সবার কেন জানি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। প্রথমে যে উদ্দীপনা ছিল সবার মাঝে সেইটা আর নেই এখন, কেন জানি না। এখন থেকে প্রতিদিন আপনাদের ক্লাস হবে, 2 ব্যাচ এক করে দিলাম, এখন থেকে প্রতিদিন ক্লাস হবে। ওই 8-9 জন করে আসছে, ক্লাসের কোনো নেই, ওরকম হলে হচ্ছে না। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, পিছনে এদিকে খেয়াল করতে হবে। আমরা বিজনেস কার্ড ডিজাইনের 2টা ক্লাস করছি, তার আগে টি শার্ট ডিজাইন শিখছি। টি শার্ট ডিজাইন করার জন্য আমি হয়তো একটা ডিজাইন করে দিয়েছিলাম, একটা না 2টা ডিজাইন, আর ওই রিলেটেড ডিজাইনই হয়ে থাকে। আমি বলেছিলাম ওই রিলেটেড সবাই যদি 10টা ডিজাইন করে তাহলে ওই বিষয়টা সবার ক্লিয়ার হয়ে যাবে। এবার ডিজাইন করতে করতে যদি কারো কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে আমি আসি, কিন্তু 10টা ডিজাইন মনে হয় এখানে কেউ করেনি, 10টা টি শার্ট ডিজাইন এখানে কেউ করেনি। এখন আমি আমার ক্লাসেই 2টা ডিজাইন করাই নিছি সবার দিয়ে, এখন বাকি 8টা ডিজাইন, মানে একটা ক্লাসের গ্যাপে আরও একটা ক্লাস, 2 দিন 3 দিন করে গ্যাপ থাকছে। এই সময়টায় কেউ বাসায় নিজের ল্যাপটপ মনে হয় খুলেও দেখে না, কম্পিউটার কেউ মনে হয় খুলেই দেখে না, এরকম একটা অবস্থা। এরকম হলে হবে না। এখন থেকে এই যে আমরা এতদিন বলে আসছিলাম 15-20 দিন, এখন বলবো 10-15 দিন, আর 10-15 দিন আমরা ডিজাইন শিখব। এই যে প্রতিদিন ক্লাস নিয়ে ডিজাইন শিখব বলতে আমি একটা পথ দেখাই দেব, ওই অনুযায়ী আপনারা ইউটিউব দেখে হোক বা ট্যাম্পলেট ইউজ করে হোক নাড়িয়ে চাড়িয়ে ডিজাইন সম্পর্কে একটু এগিয়ে থাকবেন, এটাই। এরপর আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইন আমি 2টা ক্লাস নিয়েছি এই বিজনেস কার্ড ডিজাইনের উপরে। আমি ভাই কি করছেন? আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইনে 2টা ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসে আপনারা কেউ প্র্যাকটিস করেননি, তাই পরে আরেকবার আপনাদের প্র্যাকটিস করাইছি আর দেখাইছি কিভাবে ডিজাইন করবেন না করবেন, কিন্তু আপনাদের কোনো আগ্রহ নেই। এরকম হলে হবে না। এইটা ভেবেন না যে আমি আমার কাছে কোর্স করছেন বলে আমি একদম গালে তুলিয়ে দেব যে নাও খাও। আপনাদেরই খাতি হবে, আপনাদেরই সব কিছু করতে হবে, আপনাদের পরিশ্রম করতে হবে। এমনটা আপনাদের চিন্তা ভাবনা যে কোর্স করছি হয়তো আমার ইনকাম করে দেবে না, এটা কি আসলে সম্ভব? এখানে ডিজাইন শিখতে হলে বা করতে হলে আপনাদের সময় ব্যয় করতে হবে। এখানে দিনে 1-2 ঘন্টা 24 ঘন্টা সময় পান, সেখানে আপনি দেখছেন আপনার একটা ইনকাম সোর্স বা ইনকামের একটা লাইন। এখানে আপনি যদি দিনে 24টা ঘন্টা পান, এর ভিতরে যদি 2টা ঘন্টা এর পিছনে না ব্যয় করেন তাহলে কিভাবে এখান থেকে ইনকামের আশা করেন বলেন? তারপর লেটার হেড ডিজাইন একদম সহজ বিষয়। যদি বিজনেস কার্ড করে থাকেন ওখান থেকে আইকন টাইকন নিয়ে নাম লোকেশন ইমেইল এইগুলো নিয়ে আপনি লেটার হেড ডিজাইন করতে পারবেন, শুধুমাত্র একটা আলাদা আর্টবোর্ড, তাছাড়া কিছুই না। ডিজাইন সহজ জিনিস, একদমই সহজ জিনিস, কিন্তু আপনারা সময় ব্যয় করছেন না মোটেই। আচ্ছা, আজকে আমরা এই যে এতদিন যা দেখলাম, লোগো, বিজনেস কার্ড, লেটার হেড, এগুলো সবই এক ক্লাসে শিখব, ডিজাইন করব। একটা সিটি খালি ছিল, পূরণ হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা এগুলো কিভাবে মোকআপ করব এটা দেখব। দেখেন, মানে আমরা যদি আমাদের উদ্দেশ্য কি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখা, তাই না? তো এটা দিয়ে আমরা যদি সার্চ দিই কি কি আছে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। কি সমস্যা হচ্ছে? দেখেন, আমরা যদি গুগলে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন দিয়ে সার্চ দিই তাহলে কি আসে আমরা একটু দেখি। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন আসলে করেটা কি আমরা সেটা একটু দেখব। আচ্ছা, এটা দেখা যাক। আমরা বিহ্যান্সে চলে যাচ্ছি। আচ্ছা, আমার মনে হয় ফাইবারে গেলে ওখানে ক্লিয়ারলি দেখতে পাবো। আচ্ছা, এখান থেকেও দেখা যায়
দেখেন একটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, আচ্ছা এটা নড়ে বেড়াচ্ছে, এখান থেকেই সাইড, একটু সবাই একটু মনোযোগী হন, মানে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যটা ক্লিয়ার না হলে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এ তো পুরো ভিডিও আকারে বলে যাচ্ছে। আমাদের মানে মেনলি যেটার উপরে বেশি পরিশ্রম করতে হয় সেটা হচ্ছে লোগো, কারণ লোগো একটা কোম্পানির আইডেন্টিটি, এটার পিছনে একটা ব্র্যান্ডের বা একটা মানুষের মানে অনেক খুদ বুঝে মন হয় যে না এটা একদম ইউনিক হতে হবে। কিন্তু বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার, বা হচ্ছে এই যে লিফলেট ডিজাইন শিখলেন, লিফলেট ডিজাইন না, হচ্ছে লেটার হেড ডিজাইন শিখলেন, এগুলো অনেক সহজ হয়। আমি একটা মোকআপ খুঁজছি যেটা ক্লিয়ারলি বোঝা যাবে, আপনাদের বোঝানো যাবে। আচ্ছা লোগো কথাটা সরাই দিই তাহলে। আচ্ছা আমরা এটাও দেখতে পারি, এটা দেখতে পারি। আচ্ছা দুইটা দেখি প্রথমে। এখানে দেখেন এ বলছে আই উইল ডু মিনিমালিস্ট লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন ফুল ব্র্যান্ডিং কি। আচ্ছা লোগো ডিজাইনের ক্ষেত্রে যেগুলো হচ্ছে বড় বড় কোম্পানি, বড় বড় ব্র্যান্ড, তাদের লোগো দেখবেন এক কালারের হয়ে থাকে, এক কালার বড় জোর দুই কালার, আর ডিজাইন একদম ফ্ল্যাট মিনিমালিস্ট হয়। যেমনটা এইটা দেখেন, এটা একদম ফ্ল্যাট লোগো, এখানে অন্য কিছু দেখতে পাচ্ছেন না, মানে ওই যে একদম 4-5টা কালারের একটা মিশ্রণের লোগো ওরকম কিন্তু না। দেখেন এই যে এই ধরনের ব্র্যান্ডগুলো দেখবেন জাস্ট একটা কালার হয়, বড় জোর দুইটা কালার। দেখেন এই ডিজাইনগুলো দেখেন, মানে ডিজাইন সহজ কিন্তু এই যে ক্রিয়েটিভিটি, মানে এই যে এটা মাথায় আনবেন কিভাবে, এই জিনিসটার জন্য একটু লাগে। আচ্ছা জিসান বসতে দাও। দেখেন এই একটা এই পিডিএফটা একটু সবাই একটু খেয়াল করেন। প্রথমত এটা একটা লোগো, একটা ব্র্যান্ডিংয়ের জন্য যা যা করছে। অন হয়নি? আচ্ছা আপাতত আমি পরে অন করে দিচ্ছি, আপাতত সবাই বসেন, এদিকে খেয়াল করেন সবাই। দেখেন আমাদের উদ্দেশ্য কি, একটা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করা। তার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে লোগো ডিজাইন। তারপর দেখেন এখানে প্যাকেজিং ডিজাইন করছে। প্যাকেজিং ডিজাইন আহামরি কঠিন কিছু না। যখন আপনাকে ওই প্যাকেটের হচ্ছে মাপ দিয়ে দিবে, তখন দেখবেন ওর ভিতরে যে ডিজাইনগুলো থাকে সহজ বিষয়। আমি অবশ্যই এর পরবর্তীতে এই বিষয়ের উপরে ক্লাস আনবো, আপনারা কিভাবে শিখবেন আমি একটা দেখাই দিব, এবং কিভাবে আরও আপনারা প্র্যাকটিস করে আরও ভালোভাবে ডিজাইন শিখবেন ওই বিষয়ে আমি অবশ্যই ক্লাস রাখবো। দেখেন প্যাকেজিং ডিজাইন করছে, তারপরে কি করছে, এটাও প্যাকেজিং ডিজাইন। এই প্যাকেজিং ডিজাইন সহজ বিষয়, জাস্ট মেন থিম হচ্ছে লোগো। এই লোগোর কালার এইগুলোই হচ্ছে মেন থিম। দেখেন এখানে ডিজাইন কি এমন আছে যা আপনি পারবেন না। লোগোটা যদি থেকে থাকে তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড তো শুধু ব্ল্যাক, এই ইয়েলো, তারপরে এখানে রেড, আর এখানে একটা প্যাটার্ন ইউজ করা রয়েছে, যে প্যাটার্নগুলো আপনারা নিজেরা তৈরিও করতে পারবেন, আবার বিভিন্নভাবে এগুলো কালেক্ট করতে পারবেন। এটা প্যাটার্ন তৈরি করছে। এখানে যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কি আছে, জাস্ট লোগোটাই তো। এই যে এখানে এটা একটা কি বলে এটার, আচ্ছা আমি সোজা বাংলায় বলে একটা পোশাকই বলি, হ্যাঁ পোশাকে এখানে কি আছে, কিচ্ছু নাই, জাস্ট লোগোটাই বসাইছে। এই একটা ডিজাইন দেখেন, এই যে এই ধরনের লোগো ডিজাইন কিভাবে শিখবেন আমি এই বিষয়ে অবশ্যই গাইড করব আপনাদেরকে। দেখেন এটা হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন্স। দেখেন এটা দেখলে বুঝতে পারবেন ভালোভাবে।
এখানে ট্যাবলেট অফ কন্টেন্ট, এখন দেখেন কর্পোরেট লোগো, লোগো ইউজেস, ব্র্যান্ড কালার্স, টাইপোগ্রাফি, স্টেশনারি, সোশ্যাল মিডিয়া কিট। মানে সে একটা ব্র্যান্ডকে হচ্ছে ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করে দিচ্ছে। তো কি কি বিষয় এখানে রাখছে, একটা ব্র্যান্ডিংয়ের জন্য কি কি বিষয় রাখছে? প্রথমত কর্পোরেট লোগো, মানে লোগো ডিজাইনটা, এটা মেন। লোগো ইউজেস, লোগো ইউজেস বলতে লোগোটা কিভাবে রাখবে, মানে কিভাবে ইউজ করবে, কিভাবে করবে না, এই বিষয়ে গাইড করবে। তারপরে হচ্ছে ব্র্যান্ড কালার, এখানে একটা ব্র্যান্ডিংয়ের জন্য কি কি কালার ব্যবহার করবে ওই বিষয়ে হচ্ছে এখানে দিবে। তারপরে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বলতে ফন্ট, কি ফন্ট তার ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করবে এই বিষয়ে গাইড করবে। স্টেশনারি বলতে কি বোঝেন? স্টেশনারি বলতে এই যে লেটার হেড, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রুশিয়ার, লিফলেট, এই ধরনের ডিজাইনগুলোকে বোঝায় স্টেশনারি ডিজাইন। আর সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বোঝেন? সোশ্যাল মিডিয়া কিট বলতে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার, এরপর সোশ্যাল মিডিয়ার কাভার ডিজাইন, মানে সোশ্যাল মিডিয়া যেমন হচ্ছে টুইটার, এখন তো নাম হয়েছে এক্স, তারপর হচ্ছে ফেসবুক কিন্তু কমই ব্যবহার হয়, বাইরের কান্ট্রিতে ইনস্টাগ্রাম বেশি ব্যবহার হয়, এক্স বেশি ব্যবহার হয়। তো এখানে নিজের প্রোফাইল পিকচার, মানে ব্র্যান্ডিংয়ের প্রোফাইল পিকচার তৈরি করে দিবে, মানে একটা সাইজ নিয়ে লোগোটা হয়ে গেলে ওইগুলো জাস্ট একটা আর্টবোর্ডের উপর বসাই দিবে। এরপর আচ্ছা, আমি সোশ্যাল মিডিয়া কিট দিয়ে সার্চ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি, মানে এই কথাগুলো আপনাদের জানানো দরকার। আচ্ছা, প্রথমে স্টেশনারি দিয়ে সার্চ দিই। দেখেন স্টেশনারি ডিজাইনে কি কি থাকছে। লেটার হেড, এটাকে বলে এনভেলপ ডিজাইন, তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এরপর এই যে আইডি কার্ড ডিজাইন বলেন বা মক ডিজাইন, এগুলো মানে আর্টবোর্ড নেওয়ার করা একদম সহজ কাজ। এখানে দেখেন, এটা দেখলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। লেটার হেড ডিজাইন, এনভেলপ ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, আর এখানে আছে এটা হচ্ছে ওই লেটার হেডের কভার ডিজাইন। যাই হোক, একটা ডিজাইন করতে পারলে, মানে একটা প্যাটার্ন তৈরি করলে, এই যে এখানে দেখেন এই যে একটা প্যাটার্ন তৈরি করছে, এটা সব জায়গায় ব্যবহার করছে, তাই না? সব জায়গায় ব্যবহার করছে, সহজ বিষয়। আর ডিজাইন খুবই সিম্পল হয়, একদম মাল্টিপল কালার ইউজ করে, ফোটা ও ইউজ করে কমপ্লেক্স করা, ওটা আসলে ভালো ডিজাইন না। সব ভালো ভালো ব্র্যান্ডিংয়ে দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটা কালার নেওয়া, উপরে জাস্ট একটা লোগো বসাই দেওয়া, এটাই হচ্ছে মনে করেন প্রিমিয়াম যেসব ব্র্যান্ডিং ব্যবহার করে ওখানে এরকম করে, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিয়ে উপরে একটা লোগো ডিজাইন বসাই দিয়েছে, ব্যাস এইটাই হচ্ছে ওদের প্যাকেজিং। এই যে এটা কিন্তু ভালো ডিজাইন না, এই যে এই ধরনের ডিজাইন মোটেও মানে প্রিমিয়াম ডিজাইন না, প্রফেশনাল ডিজাইন না। দেখেন প্রফেশনাল ডিজাইনগুলো এই ধরনের হয়, মানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে, উপরে সিম্পলি এটা আমি বলবো না, এটা ভালো লাগছে না এই লোগো ডিজাইন বা এইগুলো। আচ্ছা, যেটা বোঝাচ্ছিলাম যে স্টেশনারি ডিজাইন বলতে এইগুলোকে বোঝায়। আচ্ছা, তারপরে আমরা কোথায় ছিলাম? এখানে। তারপরে সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বোঝায়, এটা একটু যদি দেখি আমরা। সোশ্যাল মিডিয়া কিট দেখেন, সোশ্যাল মিডিয়া কিট বলতে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার। আচ্ছা, আমি একটু এই যে এখানে দেখলে বুঝতে পারবেন। ব্র্যান্ডিং কিট, ফেসবুক ট্যাম্পলেট, ইনস্টাগ্রাম ট্যাম্পলেট, লিঙ্কডইন ট্যাম্পলেট, টুইটার ট্যাম্পলেট, ইউটিউব থাম্বনেইল। সোশ্যাল মিডিয়া কিটের ভিতরে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার, কাভার ডিজাইন, ট্যাম্পলেট বলতে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ওদের দুই একটা পোস্ট ডিজাইন টেমপ্লেট তৈরি করে দিতে হবে, যে ওদের ব্র্যান্ড ওরা তো প্রচার করবে, তাই না, সোশ্যাল মিডিয়ায়। তো তার জন্য একটা সোশ্যাল মিডিয়া, এই যে এটা দেখেন, এই যে এই ধরনের একটা পোস্ট ডিজাইন তৈরি করে দিতে হবে, যাতে করে আবার ওটার হচ্ছে এডিটেবল ফাইলটা পাঠিয়ে দিতে হবে, যাতে করে ও চাইলে ওর স্থানীয় বা ও নিজেই এইগুলো দেখা যাচ্ছে বিভিন্ন সময় পোস্ট করবে, তো সামান্য টেক্সট পরিবর্তন করে বা ডিজাইন পরিবর্তন করে সে পোস্ট করতে চায়। সবসময় তো আমাকে
আমাকে নির্ভর করে সে চলবে না, এরকমভাবে আমাদের এডিটেবল ফাইল ফরম্যাটটা পাঠিয়ে দিতে হবে। তো মূল কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট বলতে সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার, কাভার আর হচ্ছে পোস্ট ডিজাইন, এইগুলোকে বোঝায়। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে একটা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এইগুলো প্রয়োজন হয়: কর্পোরেট লোগো ইউজেস গাইডলাইন, ব্র্যান্ড কালার্স, 3-4টা কালার ব্যবহার করে। এখানে যেমন হচ্ছে সাদা কালার ব্যবহার করছে, এই যে একটা কালার, একটা কালার, এই 3-4টা কালার ব্যবহার করছে, এইগুলোকে টেমপ্লেট আকারে বোঝাই দিতে হবে। যেমন এখানে কি করছে, প্রাইমারি লোগো, এটা হচ্ছে প্রাইমারি লোগো সম্পর্কে বলছে। তারপরে হচ্ছে এখানে স্টেশনারি সেকেন্ডারি লোগো, এটা প্রাইমারি লোগো বাম পাশে দিয়েছে, ডান সাইডে লোগোর নাম দিয়েছে। আবার এখানে কি করছে, উপরে লোগোর যে আইকনটা ওইটা বসাইছে আর নিচে নামটা দিয়েছে, এটা সেকেন্ডারি লোগো বলছে। এটাকে লোগো ভেরিয়েশন বলে। আচ্ছা, লোগো ইউজেস, এই যে মার্ক, অরিজিনস, এখানে এটা হচ্ছে টেক লাইন্স আর এখানে ডি, এই দুইটার কম্বিনেশনে এটা তৈরি করছে ফাইনাল লোগো। আচ্ছা, এরপর সেভ জোন, এগুলো জাস্ট চোখে দেখানো, মানে চোখে ধুলা দেওয়ার মতো। এগুলো আগে আপনার টেমপ্লেট তৈরি করা থাকবে, জাস্ট যেই লোগো যখন তৈরি করবেন এটা বসিয়ে দিবেন, ব্যাস। মানে এই যে এই ধরনের যে তৈরি করে রাখছে, জাস্ট লোগোটা এখানে বসাইলেন, আইকনটা এখানে বসাইলেন, এভাবে আর কি একটা প্রেজেন্টেশন তৈরি করে পাঠাতে হবে। আচ্ছা, লোগো ব্যাকগ্রাউন্ড, লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কেমন দিলে কেমন দেখায়, কোন কালারের উপর কি কেমন দেখায় সেটা ভ্যারিয়েশন করে পাঠাইছে। এরপর ইনকারেক্ট ইউজেস, মানে কোন কালারের উপর কোন কালার ব্যবহার করা যাবে না সে সম্পর্কে বলছে, যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই লোগোটা বসাইলে বাজে দেখাবে, এভাবে বসাইলে বাজে দেখাবে, এভাবে নিচে শ্যাডো ইউজ করা যাবে না, এভাবে আর কি বোঝাচ্ছে। আচ্ছা, এরপর অ্যাপ আইকন, ও যদি কোনো অ্যাপস তৈরি করে সেক্ষেত্রে আইকনটা কেমন হতে পারে সে সম্পর্কে বোঝাচ্ছে। ব্র্যান্ড কালার্স, এই যে ব্র্যান্ডের কালারের যে থিমগুলো এগুলো বোঝাই দিয়েছে। সেকেন্ডারি কালার্স, টাইপোগ্রাফি, এখানে টাইপোগ্রাফি বলতে ফন্ট স্টাইল, ওর আদার্স যে স্টেশনারি ডিজাইন হবে ওখানে কি ধরনের ফন্ট ব্যবহার করবে এই বিষয়ে আর কি বলবে। তারপর স্টেশনারি, এই যে বিজনেস কার্ড, স্টেশনারি ডিজাইনের ভিতরে বিজনেস কার্ড পড়ছে, এই যে লেটার হেড পড়ছে। আচ্ছা, একটা লেটার হেড ডিজাইন করছে, দেখেন তো এখানে কি এমন ডিজাইন আপনি পারবেন না, সিম্পল না, দুইটা লাইন নিছে, আর এই যে লোগোর যে আইকনটা, এই আইকনটা এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি করে, মানে ওর অপাসিটি কমায় এখানে বসাই দিয়েছে। আর এই বিষয়গুলো সহজ বিষয়, আপনারা একটু যদি 5টা-10টা ডিজাইন নাড়াচাড়া করেন এই বিষয় নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই যে মোক আপ করে বসাইছে, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন। সোশ্যাল মিডিয়া কভার অ্যান্ড প্রোফাইল, বললাম না সোশ্যাল মিডিয়া কভার অ্যান্ড প্রোফাইল হচ্ছে এর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট বলতে বোঝায়। এই যে কভার ডিজাইন করে দিয়েছে, মানে একটা লোগো বসাইছে, পিছনে ব্যাকগ্রাউন্ড বসাইছে, আর এই যে কিছু আইকন এখানে বসাই দিয়েছে, সহজ বিষয়। তারপরে এখানে এই যে এটা হচ্ছে প্রোফাইল পিকচার হিসেবে এগুলো বসাইছে। সোশ্যাল মিডিয়া কভারস অ্যান্ড প্রোফাইল, থ্যাংক ইউ লাস্টে বলছে। এইগুলো হচ্ছে কমপ্লিট হওয়া কাজ। এই যে এটা একটা বায়ারের কমপ্লিট হওয়া কাজ 4 মাস আগে। এই যে এটা একটা মহিলা বায়ার দেখা যাচ্ছে 4 মাস আগে। আউটস্ট্যান্ডিং ওয়ার্ক A++ সার্ভিস উইল ইউজিং উইথ হিম এগেন। তো এই বায়ারটা এর কাজে সন্তুষ্ট হয়েছে, এটা হচ্ছে কাজ, এটা কমপ্লিট হওয়া কোনো একটা বায়ারের জন্য কাজ করেছে। তো এখানে দেখেন, এখানে যা করছে এটা একটা মোকআপ, একটা ফোনের যে এই ফোন বলছে কেন, ওয়াচের মাঝে এরকম কী হবে। আর এই যে এটা ডিজাইন করেছে, কি এমন ডিজাইন করেছে যা আপনারা পারবেন না বলেন। এইটার জন্য সে টাকা নিচ্ছে, ভাবেন। দেখেন হচ্ছে বিটেক, তাই তো, এর লোগোর নাম বিটেক। এটা একটা কমপ্লিট হওয়া কাজ, এটা 4 মাস আগে, সুপার ফাস্ট ডেলিভারি। আচ্ছা দেখেন
এই যে একটা লোগো বানিয়েছে, এর জন্য যে পরিমাণ টাকা পাই, আপনার মনে হবে এর জন্য এই একটা লোগোর পিছনে আমি যদি সারাদিনও ব্যয় করি, আপনার ওই সারাদিনটাও মনে করেন যে কম হয়ে যাবে। ঠিক আছে, মানে যে পরিমাণ টাকা পাই, এটা এটা এর প্যাকেজগুলো আমরা একটু দেখবো অবশ্যই যে কী পরিমাণ টাকা নেয়। এই যে একটা কুকুরের পায়ের ছাপ দিয়ে একটা লোগো বানাইছে, এই যে একটা লোগো বানিয়েছে দেখেন, একটা আইকন প্লাস একটা নিচে নাম লিখে দিয়েছে, মানে ফন্ট। খুবই সিম্পল। এই ধরনের লোগো আপনারা কিভাবে শিখবেন না শিখবেন এই বিষয়ে অবশ্যই আমি এখন আপনাদের বলবো। এই যে এগুলো কিন্তু সব কমপ্লিট হওয়া কাজ। এটা কবে কমপ্লিট করছে? 8 মাস আগে। এই যে বায়ার বলছে ট্রুলি ফ্যান্টাস্টিক। দেখেন এই যে স্টেশনারি যে ডিজাইনগুলো, এগুলো ধরেন আগে থেকেই অনেক ট্যাম্পলেট আছে এর কাছে। এখন এ কি করবে, একটা বায়ারের মেইনলি ডিজাইন করবে লোগোটা ডিজাইন করবে। এই যে এখানে এই ধরনের ডিজাইন আপনারা শিখেছেন না, এই উপরে একটা এরকম একটা কিছু বসাই দিয়েছে, তো এটা হচ্ছে লোগো। আর বাদ বাকি সব, এই যে এই মোকআপটা আমার কাছে আছে, এই মোকআপের উপর বসাইছে। এই যে একটা হচ্ছে একটা স্টেশনারি মোকআপ ডিজাইন, এই মোকআপের উপর বসাই দিয়েছে। আর বাকি সব কিছুই মেইনলি আপনাদের মেন পরিশ্রম হবে লোগোতে। কিন্তু লোগোটা যে আহামরিক পরিশ্রমের কাজ তা কিন্তু না, সহজ বিষয়। আপনারা যা শিখতে যাচ্ছেন এটা আপনাদের আগে মাথায় গেঁথে নিতে হবে যে আমরা আমাদের লক্ষ্যটা কি। এবার দেখেন এর প্যাকেজগুলো একটু দেখা যাক। এর বেসিক প্যাকেজ $35। $35 কি দিবে? এখানে বলছে বেসিক লোগো, কোনো অ্যাডভান্স লোগো দিবে না, ভালোভাবে পরিশ্রম করবে না। 1 HQ লোগো কনসেপ্ট প্লাস জেপিজি অ্যান্ড পিএনজি ফাইলস অ্যান্ড ভেক্টর ফাইল। জাস্ট লোগো দিবে $35, অন্য কোনো ডিজাইন দিবে না। তারপর স্ট্যান্ডার্ড প্যাকেজে কি বলছে? স্ট্যান্ডার্ড প্যাকেজে $85। এর বিনিময়ে সে 2টা লোগো কনসেপ্ট দেবে, মানে লোগো একটাই কিন্তু 2টা ভেরিয়েন্ট করে উপস্থাপন করবে। ওর ভিতরে বায়ার যে কোনো একটা পছন্দ করে নিবে। সাথে আর কি দিবে? কালার প্যালেট দিবে, লোগো ইউজেস গাইডলাইন দিবে। লোগো ইউজেস গাইডলাইন বলতে কোন ব্যাকগ্রাউন্ডে এটা ব্যবহার করা যাবে, কোন ব্যাকগ্রাউন্ডে যাবে না। এই যে একটু আগে দেখালাম না আপনাদের পুরো যে বোঝাইছে, এটা যা আপনার আগে ওর থিম বা ব্যাকগ্রাউন্ড তৈরি করা থাকবে। এরপর যখন একটা কাজ আসবে আপনি জাস্ট ওর উপর বসাবেন, বসিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে পাঠিয়ে প্রেজেন্টেশন আকারে পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, লোগো ইউজেস গাইডলাইন, টাইপোগ্রাফি, কোন টাইপোগ্রাফি ওর ব্যবহার করলে জিনিসটা ভালো দেখাবে, বা টেক্সট স্টাইল আর কি। এরপর 3D মোকআপ দিবে। $85 এটা দিবে। বুঝতে পারছেন? $85 মানে এখানে ধরেন $70 মতো পাবে, তো 7,000 টাকা নিবে। বিনিময়ে সে 2টা লোগোর কনসেপ্ট দিবে, আর হচ্ছে এই যে কালার প্যালেট এটা সেটা দিবে। আর প্রিমিয়াম প্যাকেজ $135। $135 সে কী দিবে? 3 থেকে 4টা লোগোর কনসেপ্ট দিবে, এভরি ফাইল দিবে, সব ফাইল দিবে, গাইডলাইন দিবে, 3D মোকআপ, সোশ্যাল মিডিয়া কিট, যেটা বললাম সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার, সোশ্যাল মিডিয়ার কভার ডিজাইন হতে পারে, তার সাথে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন। আচ্ছা, পিছনে গল্প কিসের গল্প না, এখন কথা বলা যাবে না। তারপরে সোশ্যাল মিডিয়া কিট, এটা তো বললাম। আর ফুল ব্র্যান্ড বুক। আচ্ছা, ফুল ব্র্যান্ড বুক বলতে এই যে একটু আগে যে একটা প্রেজেন্টেশন দেখালাম, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করা আছে এগুলো আর কি। তো $135 এ দেখা যাচ্ছে $115-20 পাচ্ছে। তো $115 প্রায় 12-13 হাজার টাকা। 12-13 হাজার টাকা আপনি যদি একদিনে ইনকাম সম্ভব, আপনি যদি একদিন 4-5 ঘন্টা 6 ঘন্টা পরিশ্রম করেন এর পিছনে, এই একটা ডিজাইন কমপ্লিট করা সম্ভব। এখানে তো দেখলেনই যে মেন জিনিস হচ্ছে লোগো ডিজাইন করতে সময় ব্যয় করতে হবে। আর বাকি ডিজাইনগুলো এই যে ক্যাপ ডিজাইন, কি ক্যাপ ডিজাইন করছে, ক্যাপের উপরে একটা মোকআপের উপর জাস্ট বসাই দিচ্ছে, তাছাড়া আর কিচ্ছু না। এই যে এখানে দেখেন লেটার হেড ডিজাইন কি করছে, ক্লিয়ারলি বুঝতে পারছেন হয়তো। কালো ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট
টেক্সট অ্যাড করেছি আর উপরে লোগোটা বসাই দিয়েছি। এই যে বিজনেস কার্ড ডিজাইনটা দেখেন, এখানে কিছু করছে, বিজনেস কার্ড ডিজাইনে কালো ব্যাকগ্রাউন্ডের উপর লোগোটা বসাই দিয়েছে, আর ব্যাকএন্ডে হয়তো ওই ইনফরমেশনগুলো বসাবে, যা যদি আপনারা আগে টেমপ্লেট তৈরি করা থাকে এই কাজগুলো সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। আর এই যে টি শার্ট ডিজাইনে দেখেন জাস্ট লোগোটা বসাইছে আর কিচ্ছু না। এই যে এটা একটা কমপ্লিট হওয়া কাজ। দেখেন এই যে ব্যাক ডিজাইন, ব্যাকগ্রাউন্ডে একটা কালার, উপরে লোগোটা বসাইছে। এই যে এই ধরনের ডিজাইন জাস্ট এগুলো মোকআপ ইউজ করছে, তাছাড়া কিচ্ছু না। তো মেন বিষয় হচ্ছে আপনাদের লোগো ডিজাইনে বেশি পরিমাণে সময় ব্যয় করতে হবে। আর আমি যেটা এতদিন বলে আসছি যে আপনাদের লেটার হেড 10টা করে রাখেন, কেউ করছেন না। বিজনেস কার্ড ডিজাইন 10টা করেন, 10টা করে দেখেন আপনারা, আপনাদের এর প্রতি মনে করেন ভালো লাগা, এই কাজ করার প্রতি ফিলিংস আসবে, ঠিক আছে? এর প্রতি ভালোবাসা জন্মাবে কখন? যখন আপনারা 5টা 10টা ডিজাইন করবেন, তখন যে না খুব সহজে এই ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন, যে নিজের প্রতি কনফিডেন্সটা এটা আসবে। বোঝাতে পারছি আপনাদের? আচ্ছা, অনেক হলো মোটিভেশন, মূল কাজে ফিরে আসি। আমরা এখন দেখব একটা লোগো ডিজাইন, বা আমি তো লোগো ডিজাইন শেখাবো না আপনাদের, এখন আমি আপনাদের পথ দেখাবো যে আপনারা এইভাবে এগোলে আপনারা এই ডিজাইনটা শিখতে পারবেন। আপনাদের যদি হাতে ধরা শেখাতে শেখাতে যায় আমি 6 মাসেও শেখা শেষ হবে না। আপনাদের নিজে পরিশ্রম করতে হবে, বাসায় 2-4 ঘন্টা সময় ব্যয় করতে হবে এর পিছনে। এখন লোগো ডিজাইন আপনারা দেখলেন, লোগোগুলো কিন্তু একদম সিম্পল হয়। একটা আইকন তৈরি করতে হবে আর নিচে একটা টেক্সটে ওর কোম্পানির নামটা বসাতে হবে। 1 লাইন 2 লাইন নিচে হচ্ছে ট্যাগ লাইন বসাতে হয়। আচ্ছা, এখন ইলাস্ট্রেটরে আসি। ফাইল থেকে নিউ, কাজ করার সময় অবশ্যই পিক্সেলে কাজ করব, তাহলে কাজ করতে সুবিধা হবে আমাদের জন্য। পরিমাপের একক পিক্সেল, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল ওয়াইড অ্যান্ড হাইট রাখলাম, আর এখানে ব্লিড সব নান রাখলাম, মানে 0। কালার মোড RGB, আর রাস্টার ইফেক্ট 300, এটা সবাই জানেন। আর এখানে চাইলে একটা নাম দিতে পারেন, দিয়ে আমি ক্রিয়েট করছি। আচ্ছা, এখন আমি একটা সিম্পলভাবে একটা লোগো ডিজাইন করব, একটা বিজনেস কার্ড ডিজাইন করব, একদম সিম্পলি। মানে মেইনলি যেভাবে বড় বড় ব্র্যান্ডগুলো যেভাবে করে, ওই যে উপরে বিভিন্ন প্যাটার্ন ইউজ করে জগা খিচুড়ি পাকানো, এটা কিন্তু ভালো কোনো ডিজাইন না। সব ভালো ভালো ডিজাইন দেখবেন একদম সিম্পল হয়। আর তাছাড়া আপনাদের তো শেখার প্রতি যে বিষয়গুলো আপনারা চাচ্ছেন, আপনি ভালোভাবে ডিজাইন শিখবেন, তার জন্য ইউটিউব তো আছেই। আমি এখন একদম সিম্পলভাবে দেখাবো। দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, শিফট প্রেস করে। আমি বলবো না আপনাদের, এটা আপনাদেরও করতে হবে, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে ফিল অ্যান্ড স্ট্রোক দুইটাই অন আছে, আমি স্ট্রোক কালারটা নান করে দিচ্ছি আর এই ফিল কালারটা নান করে দিচ্ছি। আচ্ছা, এখানে খেয়াল করেন আমার স্ট্রোকটার যে পাত, এটা একদম কর্নার থেকে শুরু হচ্ছে। আমি এটাতে ক্লিক করলে এটা পাতটা মিডিলে থাকবে, এই যে পাতটা এখন মিডিলে আছে। আমার দেখার সুবিধার্থে এটা করলাম। $35 রাখছি, এটা মিডিল অ্যালাইন রাখছি। ওকে, আচ্ছা, এটা ধরলাম, এটার কর্নারগুলো রাউন্ডেড করছি। আমি একটা পাতার মতো করে কিছু একটা তৈরি করবো, এটা 35 না 40 করি, তাহলে দেখতে সুন্দর দেখাবে। এবার দুটা এলিপস নিই। এই ডিজাইনটা আমি কালকে দেখছিলাম এবং আপনাদের মনে হলো এই ধরনের ডিজাইন একটা করে দেখাই। এখানে রাখছি যাতে অ্যালাইন করতে সুবিধা হয়।
আচ্ছা এই দুইটা আমি ধরে, এটা তো অ্যালাইন আছেই আর্টবোর্ডের মিডিলে, এবার এই দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এটা মিডিলে অ্যালাইন করলাম। এই দুইটা গ্রুপ করার পরে অ্যালাইন করলে দুটো একসাথে আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন হলো। এবার এই সবগুলো ধরলাম শেপ বিল্ডার থেকে, দেখেন এই যে এখানে একটা ক্লিক করলে এটা কেটে যাবে। এরপর আচ্ছা এটা ডুপ্লিকেট চলে আসছে, আমি চাচ্ছি যে এই পাতার এই অংশটুকু রাখবো। তো এবার সবগুলো ধরলাম, ধরে এখন খেয়াল করেন এই মাথাটা কেমন একটা দেখাচ্ছে, এটা কিভাবে ঠিক করব। ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই দুই মাথা ধরলাম, ধরার পরে রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ, ওকে, এটা মাথাটা এরকম হয়ে গেল। একইভাবে এই দুই মাথা ধরলাম, রাইট বাটন ক্লিক করে অ্যাভারেজ। এই যে ছোটোখাটো এই টিপসগুলো, এগুলো কখন আপনারা শিখবেন জানেন? আপনারা যখন এই ধরনের ডিজাইন করতে থাকবেন প্রতিনিয়ত, প্রতিদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি এর পিছনে সময় ব্যয় করেন, এগুলো একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি। আচ্ছা এক্সপ্যান্ড করার পরে দেখেন এটা ফাঁকা হয়ে গেছে। আমি এটা সম্পূর্ণটা ধরে পাথফাইন্ডার থেকে যদি ইউনিট করি তাও হলো না, তারপর শেপ বিল্ডার থেকে আমি যদি এরকম করি তাহলে এটা ওকে হয়ে যাবে, ব্যাস। আমি জাস্ট একটা আইকন তৈরি করার চেষ্টা করছি। ওকে, এবার এটা স্টকে আছে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে এটা ফিল কালার হয়ে যাবে। আচ্ছা এবার আমরা চাইলে এটাকে অফসেট পাথ করে এটা কাটতে পারি। সেটা কিভাবে? অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করে ওকে, এরপর শিপ ধরে এটাও ধরলাম, একটু বেশি কেটে গেল, অফসেট পাথ একটু বেশি নেওয়া হয়ে গেছে, অফসেট পাথ আর একটু কম নিই। ওকে, আমরা একটা সিম্পল একটা আইকন তৈরি করলাম। আচ্ছা এটা অনেকটা নেসার লোগো, তো আমি গুগলে গিয়ে নেসার লোগোতে সার্চ দেব। ওকে, আমি এটার কালার আমি কপি করব, ইমেজটা কপি করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার মনে হলো
যে আইকনের কালারটা এই কালার দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা কালারও আছে, এটাও পিক করে রেখে দিই। এবার এটা ডিলিট করে দিই। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি এর লোগোটার নাম দিতে পারি নেসার লোগো। এবার একটা ফন্ট সিলেকশন করতে পারি। এটা একটু বোল্ড করে দিই। আচ্ছা, এটা অনেকটা বেশি চওড়া হয়ে যাচ্ছে, আমরা একটু লম্বাইটে ফন্ট নেব। এবার এই নেসার লেখা এটাকে একটু মোটা করে দিই। না, এটা বেশি হয়ে গেছে। একটাই কালার থাক, অত ঝামেলা করে লাভ নেই। অ্যান্টন ফন্টটা ভালো লাগে, বেবাসি। আচ্ছা, আমরা সিম্পলি একটা লোগো ডিজাইন করলাম। এখন এই ধরনের লোগো ডিজাইন আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন দেখেন, স্টেপে যাই। দেখেন, ধরেন আমাদের একটা লোগো ডিজাইন হয়ে গেল, এরপর লোগোর ভেরিয়েন্ট করতে হয়। সেটা কিভাবে? এই একটা ভেরিয়েন্ট, আমরা এটার আরেকটা ভেরিয়েন্ট করতে পারি। এই একটা ভেরিয়েন্ট হয়ে গেল লোগো। লোগোর এখানে দুইটা ভেরিয়েন্ট হয়ে গেল। এরপর আমরা যেটা করতে পারি, আমরা কালার ভেরিয়েন্ট করতে পারি। যেমন এই কালারের উপরে যদি আমরা এই লোগোটা রাখি, আমরা এটা হোয়াইট কালার করে দিলাম। এইভাবে আমরা বাইরের সামনে লোগোর প্রেজেন্টেশন করতে পারি।
এভাবে লোগো প্রেজেন্টেশন করা যেতে পারে। এরপর আমরা যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে যাই, এত কমপ্লেক্স করা যাবে না, ডিজাইন একদম সহজ রাখতে হবে। আমরা একটা নতুন আর্টবোর্ড নিচ্ছি, পরিমাপের একক কী দেবো? ইঞ্চিস। ওয়াইড দেবো 3.5, হাইট দেবো 2। ব্লিড নিচ্ছি না, দরকার নাই ব্লিড, বেশি কমপ্লেক্সে যাচ্ছি না। আমরা কালার প্যালেট পেয়েছি, কালার এবং লোগো, এইটা হলেই হচ্ছে। আচ্ছা, আমাদের আর্টবোর্ড 2টা নেওয়া দরকার, তাই না? আর্টবোর্ড টুলের সাহায্যে আমি আরেকটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি। দেখেন, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিতে পারি গ্রিন, আর লোগোর কালারটা হোয়াইট দিতে পারি। ডিজাইনের এক পাশ এরকম সিম্পল থাকবে, আর কিচ্ছু না। আরেক পাশে হচ্ছে আইকন টাইকন দিয়ে যে নামটা নেওয়া যায় ওইভাবে করে দিলাম। আচ্ছা, তারপরে যে লেটার হেড ডিজাইন। আচ্ছা, এরপর এক পাশে আমরা এটা নিচ্ছি, আরেক পাশে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে রাখবো। এভাবে রাখা যেতে পারে যে আইকনগুলো থাকে। এরপর এই পাশ থেকে আইকন দিয়ে ফোন নাম্বার, তারপর হচ্ছে দেখেন আপনাদের যে রিসোর্সগুলো দেওয়া রয়েছে, যদি এটা নেওয়া হয়, এরকম আইকনের কালেকশন আপনারা নিজেরাও করবেন নিজেদের মতো করে, ফ্রি পিক থেকে বা অন্যান্য জায়গা থেকে কালেক্ট করে করে যেগুলো আপনাদের মনে হয় যে অনেক ভালো, ওইগুলো আপনার স্টোরেজে কালেক্ট করে রাখবেন। মনির, ঘুমোচ্ছিস কেন? দেখেন, এগুলো সব গ্রুপ অবস্থায় ছিল, খেয়াল করেন, এগুলো সব গ্রুপ অবস্থায় ছিল। রাইট বাটন ক্লিক করে শুধু আনগ্রুপ করছি, এটা ধরছে এগুলো সব গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করছি। আবার ধরছে এগুলো সব গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করছি। কতবার আনগ্রুপ করা লাগলো? কালারটা গ্রিন করে দিলাম। এবার এখানে ম্যানের নামটা লিখে দিতে পারি, জন স্মিথ। এরপর ফোন নাম্বারটা দেওয়া যেতে পারে। এগুলো একটু ছোট ছোট সাইজ করে দিতে হবে।
তিনটা ধরে প্রথমে অ্যালাইন করলাম, মধ্যকার দূরত্ব ঠিক করলাম, এবারে এই দুইটা ধরে এটাকে স্থির করে অ্যালাইন, এই দুইটা ধরে এটাকে স্থির করে অ্যালাইন, এবারে এই তিনটা ধরে প্রথমে লেফট অ্যালাইন করলাম, তারপরে আর কিছু করা লাগবে না। এভাবে এগুলো যদি আপনাদের আগেই যদি তৈরি করা থাকে এডিটেবল ফর্মে বিভিন্নভাবে 10টা 15টা 20টা যাই থাকুক, আপনাদের অত পরিশ্রম করা লাগবে না, বারবার ডিজাইন নিয়ে নিয়ে করা। তো এত সহজ বিষয়, তারপরও যদি আপনারা এত অবহেলা করেন তাহলে হবে না। ব্যাস সিম্পলি হয়ে গেল বিজনেস কার্ড। এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া উচিত, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নেওয়া হলো, এটা ব্যাকে পাঠাই দিলাম। দেখেন এভাবে আপনাদের ডিজাইন করতে হবে। আপনাদের এখন বাসার কাজ যা থাকছে, যে লেটার হেড ডিজাইন যে যা করেছেন, বিজনেস কার্ড যে যা করেছেন, এখন লোগোর উপরে একটু ফোকাস করতে হবে। আর এই 2-3টা জিনিস যাদের এখনও আছে, মানে করা হয়নি, তারা এই কয়দিনই করে ফেলেন। তারপরে আমরা আরেকটু অ্যাডভান্স মানে কঠিন কাজ, যেমন হচ্ছে ফ্লায়ার ডিজাইনে যাব, কিন্তু এখন যদি আমি ওইটা দেখাই এটা সবার জন্য ঠিক হবে না, কারণ আগেরটা এখনও কারোর হয়নি। আপনারা এখন চেষ্টা করেন, যার ডিজাইন এখনও হয়নি বাসায় এই বিজনেস কার্ড, লেটার হেড কমপক্ষে 10টা ডিজাইন করে রাখেন সবাই। এই 10টা ডিজাইন করেন, দেখেন আপনাদের ডিজাইনের প্রতি ভালো লাগা কাজ করবে। এটা হয়ে গেলে মানে সামনের ক্লাস থেকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আরেকটু কঠিন কাজের দিকে নিয়ে যাব। ডিজাইন এভাবে সিম্পল ডিজাইন করবেন, জটিল। আচ্ছা, মোকআপ নিয়ে যাদের একটু কনফিউশন আছে তারা একটু খেয়াল করেন। মোকআপ নিয়ে যাদের একটু কনফিউশন আছে, যে মোকআপ ইউজ করতে পারেন না, একটু খেয়াল করেন। আমি এখানে ইলাস্ট্রেটরে 2টা ডিজাইন করেছি, 2টা বলতে একটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করেছি, তাই না? এখন এটাকে মোকআপে আগে লোগোটা দেখাই, লোগোটা দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এই লোগোটা আপনারা মোকআপে ইউজ করে বায়ারকে শো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কি করবেন, আপনাদের যে মোকআপ আছে কম্পিউটারে, সে মোকআপ আপনারা খুঁজে বের করবেন। দেখেন সবার ডেস্কটপে এই পাশেরগুলাই আছে, আর এই পাশে এই 3টা আছে, ওই 6টায় নাই। এখানে ডকুমেন্ট, মোকআপ ব্র্যান্ডিং, লোগো মোকআপ আলাদা। দেখেন এখানে আমার এখানে অনেক মোকআপ আছে, যাদের বাসার কম্পিউটারে মোকআপ নেই তারা আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। দেখেন এই মোকআপে আমি ইউজ করব। এখানে প্রথমে জেপিজিতে একটা শো করা আছে, আর একটা হচ্ছে পিএইচডিতে, মানে এইটা হচ্ছে আমাদের ওপেন করতে হবে। এটা যদি ডাবল ক্লিক করি তাহলে এটা ফটোশপে ওপেন হবে। ওপেন হবার পর ডান সাইডে যে লেয়ার প্যানেলগুলা, লেয়ারের ভিতরে একটা দেখতে পাবেন, এটা এখানে যে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল, এই যে এই আইকনটা দেখতে পাবেন, এটাতে যদি ডাবল ক্লিক করেন তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এটা ছিল একটা ট্যাব, দেখেন ডান সাইডে আরেকটা ট্যাব ওপেন হয়েছে। তো এখানের এই চোখটা অফ করে দিতে হবে, দিলে এই ডিজাইনটা অফ হয়ে যাবে। এখানে আমাদের ডিজাইনটা আনতে হবে। সেটা কিভাবে, আমরা ইলাস্ট্রেটর থেকে এটা যদি ধরি, এই যে সম্পূর্ণটা ধরলাম, ধরে আমরা যদি ফটোশপে এনে এখানে ছেড়ে দিই, আমরা চাইলে এখান থেকে রিসাইজ করতে পারবো। দেখেন এখানে বাউন্ডিং বক্স আছে,
এখানে শিফট প্রেস না করলেও এটা রেশিও ঠিক থাকে, শিফট প্রেস না করলেও হবে। তো আমি এই পজিশনে রেখে এটা টিক চিহ্ন দিব এবং কন্ট্রোল এস প্রেস করব, সেভ চেঞ্জ হলো। এবার পাশের ট্যাবে গিয়ে দেখতে পারবো এটা 3D প্রিভিউ। ঠিক আছে, আমি এরকম আরেকটা মোকআপ ইউজ করে দেখাই যেটা একটু ব্যতিক্রম, মানে সব মোকআপ তো আর একরকম হয় না। যেমন এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, এখানে দেখেন লেয়ারে সেই স্মার্ট থাম্বনেইলটা আপনি দেখতে পাচ্ছেন না, স্মার্ট অবজেক্ট থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন না। এখানে দেখেন এটা একটা গ্রুপ অবস্থায় আছে, এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, করলে দেখেন আরও দুইটা গ্রুপ এসছে, 1 2। এখানে যে প্যাকেজ রয়েছে, প্যাকেজিং ডিজাইন এর 1 নাম্বার আর 2 নাম্বার প্যাকেজিং। তো আমি প্রথমটা আগে এই গ্রুপের এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, সহজ বিষয়, এই গ্রুপটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ বলতে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। তারপরে আমরা আমাদের সেই স্মার্ট অবজেক্টটা পেয়ে গেছি, থাম্বনেইলটা। এখানে ডাবল ক্লিক করব ওই থাম্বনেইলের উপরে। তারপরে দেখেন একটা ডিজাইন অলরেডি দেওয়া আছে, আমরা কি করব, এটা চোখ অফ করে দিব অথবা এটা ডিলেটও করে দিতে পারি। করে এটা ধরে আমরা ফটোশপে এনে এখানে রাখবো। এটা একটু বড় করছি, মিড বরাবর রাখলাম, রেখে টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস প্রেস করলাম। কন্ট্রোল এস প্রেস করাতে এই ডিজাইনটা এখানে চলে আসলো। আবার একইভাবে 2 নাম্বারটার স্মার্ট থাম্বনেইল এখানে ডাবল ক্লিক করলাম, এটা চলে আসলো। কন্ট্রোল এস প্রেস করলে তখনই এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। আশা করি এই মোকআপের বিষয়টা আপনাদের ক্লিয়ার। এখন আসি হচ্ছে বিজনেস কার্ডের মোকআপে। দেখেন এটা হচ্ছে বিজনেস কার্ডের মোকআপ। এখানে দেখেন 2টা থাম্বনেইল আছে, মানে এখানে তো 2টা ডিজাইন, তাই না, 2টা ডিজাইনের থাম্বনেইল। এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আমাদের ডিজাইনটা আনতে হবে, আমরা ডিজাইনে যাই। এখন এখানে দেখেন এটার আমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়েছি, তা না হলে ওটা ওখানে ফিট হবে না। দেখেন এখন অল্টার প্রেস করছি যাতে করে মাঝখানকে কেন্দ্র করে, মানে সেন্টারকে কেন্দ্র করে এটা বড় হয়। একটা ডিজাইন চলে আসলো। এবার পিছনের ডিজাইনটা কিভাবে দিব, দেখেন আরেকটা থাম্বনেইল আছে, এখানে ডাবল ক্লিক করলাম। সহজ বিষয়, কঠিন কিচ্ছু না। এখানে রাখলাম, আচ্ছা এটা ডিজাইন রেশিও ঠিক নাই এদের, আমরা চাইলে এটার কালার বাড়িয়ে নিতে পারি। সেটা কিভাবে, এটা না, আইড্রপার টুল কোনটা, আচ্ছা আমি একটু জটিল না করি, কন্ট্রোল ডি কন্ট্রোল টি। আচ্ছা যদি এটা টিক চিহ্ন দিয়ে ফেলেন, তারপর মনে হলো আপনি রিসাইজ করবেন, সেটা কিভাবে, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম করতে পারবেন। এই যে আবার বাউন্ডিং বক্সটা আসবে, ভিজিবল হবে। এরপর টিক চিহ্ন দিয়ে, টিক চিহ্ন দেওয়ার পরে ওই বাউন্ডিং বক্সটা থাকে না, এটা জাস্ট মুভমেন্ট করতে পারবেন কিন্তু ছোট বড় করতে পারবেন না। সেক্ষেত্রে আবার কন্ট্রোল টি প্রেস করবেন, তখন এটা চলে আসবে। কন্ট্রোল এস প্রেস করলাম, এটা সেভ চেঞ্জ হয়ে গেল। এই দেখেন আমাদের মোকআপটার একটা 3D প্রিভিউ আমরা বায়ারকে এভাবে শো করতে পারি। তো আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার শুরু করেন, ডিজাইন করেন আপনারা।